হাজারদুয়ারি প্রাসাদ বাংলা ঔপনিবেশিক যুগের অন্যতম বিস্ময়কর নিদর্শন, যা শক্তির লড়াই, রাজকীয় ঐশ্বর্য এবং ইতিহাসের পরিবর্তনের সাক্ষী। মুর্শিদাবাদের ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই বিশাল প্রাসাদ বাংলার নবাবদের এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পারস্পরিক সম্পর্কের এক জীবন্ত প্রতিচ্ছবি। 1837 সালে নবাব নাজিম হুমায়ুন জাহ ব্রিটিশ প্রকৌশলী কর্নেল ডাকনান ম্যাকলিওডের তত্ত্বাবধানে এই বিশাল স্থাপত্যটি নির্মাণ করেন। হাজারদুয়ারি নামটি শুনলে রহস্য, কৌতূহল এবং কিংবদন্তির এক মিশ্র অনুভূতির সৃষ্টি হয়। যদিও প্রাসাদের সত্যিকার অর্থে 1000 দরজা রয়েছে, তবে তার মধ্যে মাত্র 900টি বাস্তব, বাকিগুলো কৌশলে তৈরি করা নকল দরজা, যা অনুপ্রবেশকারীদের বিভ্রান্ত করার জন্য নির্মিত হয়েছিল। এই অভিনব নির্মাণ কৌশল প্রাসাদটিকে শুধু রাজকীয় বাসভবন নয়, এক ধরনের প্রতিরক্ষা দুর্গে পরিণত করেছিল। ইতালীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এই প্রাসাদটি 41 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত, যার 3টি তলা এবং একটি বিশাল সিঁড়ি রয়েছে, যা রাজকীয় প্রবেশদ্বারে নিয়ে যায়। এর বিশালতা নবাবদের ঐশ্বর্য ও ক্ষমতার প্রতীক হলেও এর অন্তরালের এক গভীর রাজনৈতিক বাস্তবতা লুকিয়েছিল। যখন এই প্রাসাদ নির্মিত হয়, তখন বাংলার নবাবরা কার্যত ব্রিটিশদের অধীনস্থ শাসক হয়ে গিয়েছিলেন। তাই এই প্রাসাদের নির্মাণ ছিল শুধুমাত্র নবাবী গৌরব প্রকাশের একটি প্রচেষ্টা নয়, বরং ব্রিটিশদের ছায়াতলা থেকে নবাবী প্রতিপত্তির কৃত্রিম চিত্র বজায় রাখার একটি প্রচেষ্টাও ছিল। প্রাসাদের অভ্যন্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল দরবার হল, যেখানে নবাব বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালনা করতেন এবং ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন। এই হলের সৌন্দর্য অপরিসীম, যেখানে ঝুলছে এক বিশালাকার ক্রিস্টালের ঝাড়বাতি, যা রানী ভিক্টোরিয়া উপহার দিয়েছিলেন। হলের দেওয়াল ও ছাদে ইউরোপীয় মুঘল স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায়, যা তখনকার বাংলার সাংস্কৃতিক বিন্যাসের এক চমৎকার উদাহরণ। প্রাসাদটির সবচেয়ে মূল্যবান অংশগুলোর মধ্যে একটি হলো অস্ত্রাগার, যেখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন যুগের তরোয়াল, খাঞ্জার এবং আগ্নেয়াস্ত্র। বলা হয় এখানে সংরক্ষিত কিছু তরোয়াল নবাব সিরাজউদ্দৌলা ছিল, যার পরাজয়ের মধ্যে দিয়ে 1717 সালে প্লাসি যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার অবসান ঘটে এবং ব্রিটিশদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এছাড়াও প্রাসাদে রয়েছে এক বিশাল গ্রন্থাগার, যেখানে সংরক্ষিত রয়েছে হাজার হাজার দুষ্প্রাপ্য পুঁথি, হস্তলিখিত দলিল এবং নানা ভাষায় লেখা বই। এখানে নবাব ও ব্রিটিশদের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি, চিঠিপত্র এবং বাংলার প্রশাসনিক নথিপত্র সংরক্ষিত রয়েছে। একটি অত্যন্ত আকর্ষণীয় দিক হল প্রাসাদের গোপন সুড়ঙ্গ পথ। কথিত আছে এগুলো নবাবদের পালিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো, যা ভাগীরথী নদী পর্যন্ত বিস্তৃত ছিল। যদিও বর্তমানে অনেক সুড়ঙ্গ বন্ধ করে দেওয়া হয়েছে, তবে এগুলো হাজারদুয়ারির রোমাঞ্চকে আরো বাড়িয়ে তোলে। প্রাসাদের গোপন সুড়ঙ্গ পথ হাজারদুয়ারির অন্যতম রহস্যময় অংশ, যা আজও মানুষের মনে কৌতূহল জাগিয়ে তোলে। কথিত আছে এই সুড়ঙ্গগুলো নবাবদের জন্য পালানোর গোপন পথ হিসেবে ব্যবহৃত হতো। এগুলোর কিছু অংশ ভাগীরথী নদীর তলদেশ পর্যন্ত বিস্তৃত ছিল, যাতে শত্রুর আক্রমণের সময় নবাবরা নিরাপদে পালিয়ে যেতে পারেন। তবে এই সুড়ঙ্গগুলো এতটাই জটিল এবং বিপজ্জনক ছিল যে একবার প্রবেশ করলে আর সহজে বের হওয়া সম্ভব হতো না। অনেকের মত ব্রিটিশ শাসনের সময় এগুলোর বেশিরভাগই বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ বিদ্রোহীদের লুকিয়ে থাকার সম্ভাবনা ছিল। এই প্রাসাদ শুধু এক নবাবের আবাসস্থল নয়, এটি বাংলার শেষ নবাবী ঐতিহ্যের প্রতিচ্ছবি। হাজারদুয়ারির প্রতিটি প্রাচীর, প্রতিটি কারুকার্য যেন অতীতের গল্প বলে যায়। আজ এটি একটি জাদুঘর, যেখানে নবাবদের অস্ত্র, রাজকীয় পোশাক, মূল্যবান চিত্রকলা এবং ইউরোপীয় স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন সংরক্ষিত রয়েছে। পর্যটকরা প্রতিদিন এখানে ভিড় জমায়, ইতিহাসের এক জীবন্ত অধ্যায়কে চোখের সামনে দেখতে। হাজারদুয়ারি শুধু অতীতের এক রাজকীয় স্থাপনা নয়, এটি বাংলার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যা অতীতকে বর্তমানের সঙ্গে যুক্ত করে রেখেছে। তবে এই অপূর্ব স্থাপত্যের ইতিহাস শুধু সমৃদ্ধির নয়, এটি পতনের কাহিনীও বহন করে। নবাবদের ক্ষমতা যখন ক্ষয় হতে থাকে, তখন এই প্রাসাদ শুধুমাত্র এক রাজকীয় আবাসন নয়, বরং তাদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার মরিয়া চেষ্টার প্রতীক হয়ে ওঠে। নবাবদের ক্ষমতা যখন পুরোপুরি বিলীন হয়ে যায়, তখন হাজারদুয়ারির দরবার কক্ষগুলি নিছক আনুষ্ঠানিক সভা স্থান হয়ে দাঁড়ায়। আজ হাজারদুয়ারি প্রাসাদ একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় এবং প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন। প্রতিটি দেয়াল, প্রতিটি করিডর যেন ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি শুধুমাত্র একটি রাজপ্রাসাদ নয়, বরং বাংলার ইতিহাসের এক মূল্যবান অধ্যায়, যা অতীতের গল্প বলে এবং ভবিষ্যতের জন্য এক চিরস্থায়ী ঐতিহ্য বহন করে।